আজ যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটা নেপালি ডেলিশিয়াস রেসিপি, যা একবার খেলে আপনারা বারবার বানাতে চাইবেন। নমস্কার, আমি মৌসুমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। খুব সামান্য উপকরণ দিয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই খুব সিম্পলভাবে চটজলদি বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। এই গরমের সময় ভাতের সঙ্গে কিন্তু খেতেও খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা এবার আপনাদের বলি। তার আগে বলি কি কি লাগবে। লাগবে সিদ্ধ আলু। আমি এখানে 2টি আলু নিয়েছি আমার বাড়ির মেম্বার অনুযায়ী। আপনারা আপনাদের বাড়ির মেম্বার অনুযায়ী সমস্ত উপকরণগুলো নেবেন। তো আমি 2টো আলু সিদ্ধ করে নিয়েছি, সেটা টুকরো করে কেটে নিলাম। আর এখানে আমি 500 গ্রাম মতো দই নিয়েছি, তবে পুরোটা আমার লাগেনি, অল্প একটু থেকে গেছে। তো দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা না থাকে। এবার এরকম একটা বাটিতে আমি দইটা ঢেলে নিলাম। এবার এই ফেটিয়ে নেওয়া দইয়ের মধ্যে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো, যে সিদ্ধ আলুর টুকরো করে রেখেছিলাম সেগুলো। তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম ধনেপাতা কুচি। এখন দিলাম পরিমাণ মতো লবণ, আর 1 চামচ দিলাম জিরে গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামটা বলতেই তো ভুলে গেছি। এই রেসিপিটার নাম হচ্ছে চুকাউনি। এটি একটি নেপালি রেসিপি। এবার এর মধ্যে দেব লাল লঙ্কা গুঁড়ো। এরপর তড়কা প্যানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তারপরে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ মতো দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম কসুরি মেথি বেশ কিছুটা পরিমাণ। একটু তেলে নেড়ে চেড়ে এটা এবার এই মিশ্রণটার ওপর দিয়ে দেবো, দইয়ের মিশ্রণটার ওপর। তারপর আবার ভালো করে মিশিয়ে নেব সব কিছু উপকরণ। এটি খেতে কিন্তু অদ্ভুত টেস্ট হয়। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর ভাতের সঙ্গে খেয়ে একবার দেখবেন কেমন লাগছে। তবে পরোটা রুটিতেও কিন্তু খুব ভালো লাগবে। ইউটিউবে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে ভিডিওটি দেখলে অবশ্যই ফলো করে দেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা।